আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং সবাই। আমি রুমানা ভাইবিং উইথ রু পেজ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা খুবই সুন্দর। আমাদের এখানে এখন অটাম, উইন্টার শুরু হবে জুন মাস থেকে। তো এখন যেটা হয় যে খুবই সুন্দর একটা সকালবেলার দিকটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, খুবই ভালো লাগে। আমার ঠান্ডা লেগে গেছে। মেইন রাস্তা, তাই একটু দেখে শুনে ভালো মতো পার হয়ে নেই। তো এত সুন্দর ওয়েদার দেখে আমি ভাবলাম যে আজকে একটু বাইরে হাঁটতে যাই। আমার বাসা থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স একটা খুবই সুন্দর লেক আছে, যেটাকে এখানে সবাই ডাক পন্ড বলে। কারণ শীতের এই সময়টাতে দেখা যায় যে অনেক অনেক পাখি চলে আসে। কিছু স্পেশাল কালো রাজহাঁস, অস্ট্রেলিয়ান ব্ল্যাক সোয়ান বেশ পরিচিত নেটিভ, ওরাও চলে আসে, খুবই ভালো লাগে। তো ওই জন্য আমি ভাবলাম যে আমিও একটু হাঁটতে বের হই। সকালবেলাটা তো আসলে হাঁটতে খুবই ভালো লাগে। আমার একটা ফ্রেন্ড, ও আমার বাসার কাছেই থাকে। মূলত ওর বাসা হচ্ছে ডাক পন্ডের একদিকে আর আমার আরেক দিকে। তো আমরা কোভিডের সময় যেটা হতো, যখন আমাদের এখানে অনেক লকডাউন ছিল, রেস্ট্রিকশনস ছিল, বের হওয়া যেত না বাসা থেকে, আমরা দুইজন প্ল্যান করে ডাক পন্ডে এসে মিট করতাম। কারণ তখন নিয়ম ছিল আপনি শুধুমাত্র এক্সারসাইজ করতে বা মেন্টাল রিক্রিয়েশনের জন্য আপনি বাসার বাইরে বের হতে পারবেন। তা আমি হাঁটতে হাঁটতে মোটামুটি চলে এসেছি। সেই লেকের এক পাশে হচ্ছে টেনিস গ্রাউন্ড আছে, খেলার কোর্ট আছে, যে সবাই খেলতে থাকে। আর এই যে রাস্তা, আর এই পাশে হচ্ছে মানুষজনের বাড়িঘর। তো যারা আসলে লেকের পাড়ে থাকে তারা খুবই লাকি। স্পেশালি আমি আরেকটু পর আপনাদের সামনে গেলে দেখাতে পারবো যে তারা বাসার বারান্দা থেকে বা বেডরুম থেকে, এইসব কারণে সব বাসাগুলো বেশিরভাগই দোতলা, এরা খুব সুন্দর একটা লেকের ভিউ পায়। তো আমি চলে আসলাম দুই পাশে সবুজ ঘাসের মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, আর এক পাশে লেক। আমার ফ্রেন্ডও চলে এসেছে। হ্যালো। শরৎকালের আকাশ আসলেও খুবই সুন্দর। সকালবেলার দিকে এই পার্কটাতে আশেপাশের বাসার মানুষগুলো সবাই মোটামুটি আসে মর্নিং ওয়াক করতে। আবার দেখা যায় অনেকে সকালের নাস্তার পর্বটা, যেমন ধরেন এক মগ কফি অথবা একটা ক্রসেন্ট নিয়ে এখানেই সেরে ফেলে। শীত আসি আসি করছে দেখে পানি লেভেলটা কিন্তু অনেকটাই কম। জায়গায় জায়গায় এরকম ময়লার বিন আর বসার ছাউনি। আপনি যে কোনো সময় হাঁটতে হাঁটতে টায়ার্ড ফিল করলে একটু রেস্ট নিয়ে নিতে পারবেন। আর এই যে দোতলা বাসাগুলোর কথা বলছিলাম, এরা বাসার বারান্দা থেকে কি সুন্দর একটা লেক ভিউ পায়। হাঁটার রাস্তা একটা মিনি জিমও আছে। কেউ যদি মনে করে হাঁটতে হাঁটতে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিবে, সেটাও করে ফেলতে পারে। এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে। আমি অনেক সময় দেখেছি মিউজিক ক্লাস, পেইন্টিং ক্লাস, ফটোগ্রাফি এসবও হয়। আমরা হাঁটছিলাম আর গল্প করছিলাম, বেশ ভালোই লাগে। আর আজকে এত সুন্দর একটা সানি ওয়েদার, মাঝে মাঝে মনে হয় কত খালি, মানুষের হাউকাও নাই। বাংলাদেশ হলে একটু ঝালমুড়িওয়ালা, বাদামওয়ালা অথবা চা নিয়ে ঘোরা ছোট বাচ্চাগুলো, আপনি হাঁটবেন আবার একটু বসে গল্প করবেন, আর সেই সাথে তো কপোতিদেরকে দেখা যাওয়াটা একটা নর্মাল ব্যাপার ছিল। অস্ট্রেলিয়া কিন্তু বিভিন্ন রকমের সাপ আর মাকড়সার জন্য খুবই ফেমাস। যদিও আমি সামনাসামনি কখনো চিড়িয়াখানা ছাড়া সাপ দেখিনি, বাট সামারে যখন আমরা হাঁটতে বের হই প্রায় সময় কিন্তু ডানে বামে এসব জায়গা থেকে নানান রকমের গিরগিটি, লিজার্ড এসব বের হয়। আর সামনেই যে একটা কমিউনিটি হল আছে, প্রতিটা সাবার্বে এরকম একটা করে কমিউনিটি হল থাকে সেই এলাকার মানুষজনদের বিভিন্ন রকমের প্রোগ্রাম করার জন্য।
আজকে মনে হয় কোনো একটা মুসলিম বিয়ের প্রোগ্রাম আছে, কারণ আমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম হলের ভেতরে হিজাব পরা মহিলা। আর এখানে নিশ্চয়ই বিয়ে পড়ানো হবে, কারণ একদিকে ছেলের বসার জায়গা আর একদিকে খুব সম্ভবত মেয়ের বসার জায়গা, কবুল বলার সময় যেটা হয় আর কি। একদিকে ডেক করা, পানির পাশে আপনি বসতে পারবেন, আবার আরেকদিকে ছোট ছোট বেঞ্চও আছে। হাঁটতে হাঁটতে আমি আবারও সেই খেলার কোর্টের কাছে চলে আসলাম, যেখান দিয়ে এন্ট্রির সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। পুরো পার্কটা 1 কিলোমিটার মতো, সো 5টা রাউন্ড দিলেই 5 কিলোমিটার হয়ে যায়। আমার এখন হাঁটা শেষ, বাসার দিকে রওনা দিলাম। সকালের এই হাঁটাটা আসলে খুবই ভালো লাগে, স্পেশালি ওয়েদার যখন খুবই সুন্দর থাকে। আর যেহেতু বলছিলাম যে আমাদের এখন অটাম, মানে শীতটা এখনও আসে নাই পুরোপুরি, আসি করছে, তো সকালে যে একটা মিষ্টি রোদ, তারপরে যে পাখির ডাক, আসলে আমি এই জিনিসটা খুবই এনজয় করি। বাংলাদেশে এভাবে হাঁটা হতো না, এখানে অনেক খালি জায়গা থাকে। আর যেহেতু বললাম বাসার পাশেই 5 মিনিটের হাঁটার মধ্যেই আমার ডাক পন্ড, তার চারিদিক দিয়ে হাঁটার রাস্তা, তো আসলে আমি খুবই এনজয় করি। মাঝে মাঝে এমনও হয় যে একটু খারাপ লাগছে, একটা চা বা কফি নিয়ে চলে আসি, এসে কিছুক্ষণ বসে পানি দেখি, পাখি ডাক শুনি, আমার ছেলেমেয়েরাও একটু সাইকেল চালায়, বেশ এনজয় করি আমি আসলে। অটামের সময়টা এত সুন্দর যে গাছগুলো সব হলুদ সবুজ হওয়া শুরু হয়েছে, আর আকাশটা তো অসাধারণ সুন্দর একটা নীল, দেখলেই মন ভালো হয়ে যায়। আমার আম্মা যখন অস্ট্রেলিয়াতে আসলেন বেড়াতে 2 বছর আগে, আম্মা খালি বলতো যে তোমাদের আকাশটা এত সুন্দর, এত বিশাল, এত নীল, পলিউশন মুক্ত, দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।